ইউক্রেনের তরফ থেকে এবার প্রথমবারে স্বীকার করা হয়েছে যে সেভরোদনেটস্ক থেকে হয় তাদের পালাতে হবে না হয় আত্মসমর্পণ করতে হবে। বন্ধুরা, এই বিষয়টি এত সহজে ইউক্রেন স্বীকার করেনি, কারণ ইউক্রেন এতদিন পর্যন্ত যত সংবাদ দিয়েছে যুদ্ধের ফিল্ড থেকে বা ময়দান থেকে তার অধিকাংশ ছিল ভুয়া। বন্ধুরা, তারা এমন ধরনের সংবাদ সবসময় প্রচার করেছে যে তারা যেন রাশিয়ায় আক্রমণ করতে গিয়েছে। প্রকৃতপক্ষে তারা হলো ডিফেন্ডার শক্তি, অর্থাৎ তারা প্রতিরোধমূলক শক্তি হিসেবে রাশিয়ার আক্রমণকে প্রতিরোধ করে গেছে। রাশিয়ান বাহিনীর ত্রিমুখী আক্রমণের মুখে টিকতে না পেরে এখন হয়তো সেভরোদনেটস্ক থেকে পিছু হতে পারে ইউক্রেনিয়ান বাহিনীকে। এবারই প্রথম ইউক্রেনের সরকারি তরফ থেকে এই বিষয়টি স্বীকার করা হলো, আর এজন্য তারা দোষ দিয়েছে পশ্চিমাদের ধীরগতির অস্ত্র সরবরাহই এর অন্যতম কারণ। ধীরগতি অস্ত্র সরবরাহের কারণে ইউক্রেনিয়ান সৈন্যরা ফ্রন্টিয়ার লাইনে বিপদে পড়েছে, আর সেই সুযোগে রাশিয়ান বাহিনী তাদের উপরে ত্রিমুখী আক্রমণের মাধ্যমে ঝাঁপিয়ে পড়েছে, আর এখনও রাশিয়ান বাহিনী তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। এইভাবে যদি তাদের অগ্রযাত্রা অব্যাহত রাখে তাহলে মিস্টার ভলোদিমির জেলেনস্কি আশঙ্কা করেছেন, এবং তিনি এই বিষয়টি স্পষ্ট উল্লেখ করে বক্তব্য দিয়েছেন যে রাশিয়া হয়তো আরও পশ্চিম দিকে হাঁটা শুরু করবে, অর্থাৎ পূর্বাঞ্চলীয় শহরগুলো দখল করার পর রাশিয়ার মূল টার্গেটে থাকবে পশ্চিমাঞ্চলের ইউক্রেনীয় শহরগুলো এবং দক্ষিণাঞ্চলের ইউক্রেনীয় শহরগুলো বা বন্দরগুলো। বন্ধুরা, ইতিমধ্যে দক্ষিণাঞ্চল থেকে কয়েকটি বন্দর রাশিয়া দখল করে নিয়েছে, যার মাধ্যমে কৌশলগত সুবিধা এখনো ভোগ করছে। যুদ্ধ শুরুর পূর্বেই রাশিয়ান জেনারেল থেকে শুরু করে মিস্টার ভ্লাদিমির পুতিনের একটি সুপ্ত ইচ্ছা ছিল। বন্ধুরা, সেই সুপ্ত ইচ্ছা এবার পূরণ হয়েছে, অর্থাৎ রাশিয়ার সামরিক টার্গেটের মধ্যে অন্যতম একটি টার্গেট যেটি তারা অর্জন করতে সক্ষম হয়েছে। বন্ধুরা, এটি রাশিয়ার জন্য বিরাট এক সাফল্য বা অর্জন হিসেবে স্বীকৃত। এই ব্যাপারটি আমি ভিডিওর একেবারে শেষ দিকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই স্বীকৃত সাফল্যটুকু রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধের পরিস্থিতি বদলে দেবে। যুদ্ধের শুরুতেই রাশিয়ার একটি উদ্দেশ্য ছিল ক্রাইমিয়া অঞ্চলকে সরাসরি রাশিয়ার সাথে একটি রুটের মাধ্যমে যুক্ত করা। বন্ধুরা, বিভিন্ন বিজয়ের মাধ্যমে সেই রুটটি হয়তো রাশিয়া কার্যকর করতে যাচ্ছে, আর সেই বিজয়ই আপনাদের সামনে তুলে ধরব ভিডিওর শেষ দিকে। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থেকে আপনারা এই ভিডিওটির অংশীদার হবেন। বন্ধুরা, ভূকৌশলগতভাবে ক্রিমিয়ার সাথে সরাসরি যোগাযোগ স্থাপন যুদ্ধের ধরনটি পাল্টে দেবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এ কারণে ইউক্রেনিয়ান বাহিনী মারণপল লড়াইয়ের মাধ্যমে মারিওপল তাদের দখলে রাখতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা রণভঙ্গ দিয়েছে রাশিয়ার চরম বিধ্বংসী আক্রমণের সামনে টিকতে না পেরে। রাশিয়ার ত্রিমুখী হামলার মাধ্যমে এমন একটি পরিস্থিতি সৃষ্টি করেছে যে মারিওপল থেকে ইউক্রেনিয়ান বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে। বিমান আক্রমণ বলেন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বলেন, মর্টার এবং ভারী কামান, এইগুলোর মাধ্যমেই রাশিয়ান বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে এবং সামনের দিকে ক্রমান্বয়ে অগ্রসর হচ্ছে। 24শে ফেব্রুয়ারি হামলা শুরুর পর রাশিয়া যে ভুলটি করেছিল এখন তারা সে ভুল করছে না। রাশিয়া পেছন থেকে হামলার মাধ্যমে পূর্বের থেকে পশ্চিম দিকে আগাচ্ছে, অর্থাৎ এর মাধ্যমে তারা রাশিয়া থেকে সরাসরি একটি লজিস্টিক সাপোর্ট, জ্বালানি বলেন, সমরাস্ত্র বলেন বা কৌশলগত অনন্য ভেহিকল বলেন, সবকিছু সরবরাহের জন্য সরাসরি রাশিয়ার থেকে যুদ্ধের মাঠ পর্যন্ত একটি করিডোর স্থাপন করতে সক্ষম হয়েছে। এ কারণে পূর্বের ন্যায় তাদেরকে এখন আর কোনো কিছুর ঘাটতিতে পড়তে হচ্ছে না, অর্থাৎ যুদ্ধকালীন সময়ে তারা একটি স্মুথলি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে পেরেছে এবং এটি প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে রাশিয়ান সেনাবাহিনী। এর কারণ হচ্ছে পূর্ব ইউক্রেনের রাশিয়ার সীমানা থেকে দখল করার মাধ্যমে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং ক্রমান্বয়ে তারা পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে রাশিয়ার সীমান্ত থেকে ক্রমান্বয়ে যুদ্ধের মাঠ পর্যন্ত একটি করিডোর স্থাপন হচ্ছে, আর এই করিডোরের মাধ্যমে তারা স্মুথলি সমরাস্ত্র থেকে শুরু করে যুদ্ধের অনন্য উপকরণ সরবরাহের মাধ্যমে একেবারে ফিল্ড লেভেলের সৈন্যদের কাছে পৌঁছে দিতে সক্ষম হচ্ছে। আর এই কৌশলই কাজে লাগছে এবং এই কৌশলের মাধ্যমে ক্রমেই তারা পূর্ব থেকে পশ্চিম দিকে ধাবিত হচ্ছে, আর দখলকৃত অংশটুকু তারা রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করে নিচ্ছে। আর এই স্ট্র্যাটেজিতে চরম বিপদে পড়েছে ইউক্রেনিয়ান বাহিনী। তাদের রয়েছে কয়েক ধরনের সমস্যা। একে তো প্রাথমিক হামলার কারণে তাদের সামরিক অবকাঠামোর প্রায় 90% ধ্বংস হয়ে গেছে। এখন তারা যে যুদ্ধটি চালাচ্ছে সেটি মূলত পশ্চিমাদের দেওয়া সমরাস্ত্রের উপর ভর করে, তাই ধার করা সমরাস্ত্র যদি কখনো শর্টেজ হয় দ্রুততম সময়ের মধ্যে সেটি পাওয়া দুরূহ হয়ে পড়ে। যদিও সেই সমরাস্ত্র ইউক্রেনের অভ্যন্তরে ঢোকে, কিন্তু অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে ইউক্রেনিয়ান বাহিনীর কাছে এই সকল সমরাস্ত্র দ্রুততম সময়ের মধ্যে পৌঁছানো সম্ভব হয় না। আর সুনির্দিষ্ট সময়ের মধ্যে যদি সমরাস্ত্র না পৌঁছায় তাহলে
তাহলে রাশিয়ান বাহিনী সুযোগ বুঝে প্রত্যাঘাতের মাধ্যমে তাদেরকে আরও পেছনে ঠেলে দিতে বাধ্য করে। বন্ধুরা, এই বাধ্য হয়ে ইউক্রেন ক্রমান্বয়ে পূর্ব থেকে পশ্চিম দিকে সরে আসছে। আর এ কারণেই ইউক্রেনের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা বলেছেন যে সেভরোদনেক্স থেকে হয়তো তাদের জীবন বাঁচাতে পলায়ন করতে হবে, অর্থাৎ সেভরোদনেক্স ছেড়ে দিয়ে তাদের আবারও পশ্চিম দিকে অবস্থান করতে হবে। তবে সেটি নিশ্চিত নয়, পরবর্তীতে তারা যে শহরে অবস্থান করবে সেখানে হয়তো রুশ বাহিনী হামলা চালাবে। ইতিমধ্যেই সেভরোদনেক্স থেকে যে সকল ইউক্রেনিয়ান সৈন্য পার্শ্ববর্তী শহরে এসেছিল সেখানেও হামলে পড়েছে রুশ বাহিনী, অর্থাৎ সেই শহরটি এখন রুশ বাহিনীর পদানত হওয়ার অপেক্ষায় রয়েছে। বন্ধুরা, চলুন তাহলে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি ইউক্রেনীয় সেনাদের পালানোর ব্যাপারে জেলেনস্কির উপদেষ্টা কি বলেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা অ্যালেক্সি অ্যারোস্তোভিচ বলেছেন, দোনেৎস্ক প্রদেশের স্লেভিয়ানস্কের শহরটি যে কোনো মুহূর্তে দখল করতে পারে রাশিয়া। ফলে ইউক্রেনীয় সেনাদের সেখানে হয়তো হারতে হবে বা পরাজয় বরণ করতে হবে, অথবা তাদেরকে পালাতে হবে। তারা এখন কোনটি বেছে নেবে সেটির অপেক্ষায় রয়েছে। এ ব্যাপারে অ্যালেক্সি অ্যারোস্তোভিচ টিভিতে দেওয়া সাক্ষাৎকারে বলেন, স্লোভেনিয়াক্সের পতন হলে আসন্ন সেভরোদনেক্স দোনেৎস্ক নদীর উত্তর দিকে থাকা আমাদের সেনারা পরাজিত হবে, অথবা তাদের নদীর দক্ষিণ দিকে পালাতে হবে। অ্যারোস্তোভিচ পরিচিত একজন আশাবাদী মানুষ হিসেবে। তাছাড়া রাশিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য করা তার একটি অন্যতম অভ্যাস। তিনি বিভিন্ন সময়ে রাশিয়াকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে থাকেন বা বিভিন্ন ভাষণ দিয়ে থাকেন, কিন্তু বর্তমান সময়ে গ্যারাকলে পড়ে তিনি তার সেই তুচ্ছ তাচ্ছিল্য নিজের দিকেই ফিরিয়ে এনেছেন। তিনি সর্বশেষ বলছেন যে ইউক্রেনীয় সেনারা এখন পিছিয়ে আছেন। তবে ইউক্রেনীয় সেনাদের পিছিয়ে থাকার বিষয়টির জন্য তিনি দায়ী করেছেন পশ্চিমাদের ধীরগতিতে অস্ত্র পাঠানোর বিষয়টি। বন্ধুরা, ধার করা অস্ত্র যা হয়, পশ্চিমারা তাদেরকে আশার বাণী শুনিয়ে এমন সময় অস্ত্র প্রদান করবে যখন ক্রমান্বয়ে তারা ইউক্রেনের ভূমি হারাতে থাকবে। সুতরাং পশ্চিমাদের প্রতি মিস্টার জেলেনস্কি যে অগাধ আস্থা রেখেছিলেন, সেই আস্থার প্রতিদান তারা কিভাবে দিচ্ছে সেটি এখন হয়তো ইউক্রেন হাড়ে হাড়ে টের পাচ্ছে। অবশ্য মৌখিকভাবে তারা অস্ত্র দিয়ে ইউক্রেনকে ভরে ফেলছে, যদিও এর বাস্তবতা অনেক ক্ষীণ। প্রকৃত বাস্তবতা হিসাব করে যদি তারা অস্ত্র পাঠাতে চায়, তাহলে রাশিয়ার বিরুদ্ধে বিজয় অর্জন করতে হলে যে ধরনের অস্ত্রের তাদের প্রয়োজন তার ছিটে ফোটাও ইউক্রেন পাচ্ছে বলে মনে হচ্ছে না। রাশিয়ার বিরুদ্ধে জিততে হলে প্রথমে প্রয়োজন অত্যন্ত আধুনিক এয়ারক্রাফট, তারপর প্রয়োজন অত্যাধুনিক আধুনিক প্রযুক্তির মাল্টিপল রকেট লঞ্চিং সিস্টেম। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য থেকে এটি পাঠানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত কতদিনে কার্যকর হবে আর ততদিন পর্যন্ত রাশিয়ান বাহিনী ইউক্রেনের অভ্যন্তরে কতদূর পর্যন্ত অগ্রসর হবে সেটি হলো দেখার বিষয়। মিস্টার ভ্লাদিমির পুতিন অবশ্যই বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে রেখেছেন। আর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এ বিষয়ে মন্তব্য করেছেন যে তারা যত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইউক্রেনের অভ্যন্তরে পাঠাবে, ইউক্রেনকে তত দূরে ঠেলে পাঠানো হবে। বন্ধুরা, এর মাধ্যমে যে হুঁশিয়ারিটি তারা উচ্চারণ করতে চেয়েছে, তারা যদি 80 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র ইউক্রেনের মাটিতে পাঠায়, তাহলে তাদেরকে এত দূরে ঠেলে পাঠানো হবে যেন তারা রাশিয়ার অভ্যন্তরে আঘাত আনতে না পারে, অর্থাৎ তারা তাদের সীমানা থেকে 80 কিলোমিটার দূর পর্যন্ত দখল করবে। বন্ধুরা, এটি একটি সামরিক বক্তব্য। প্রকৃতপক্ষে রাশিয়া বা ক্রেমলিনের মূল লক্ষ্য হলো কিয়েভ পর্যন্ত। এখন তারা সেটি স্পষ্ট করছে, কারণ বর্তমানে তাদের যে আক্রমণের ধারা, সেই ধারা যদি অব্যাহত থাকে তাহলে ক্রমান্বয়ে তারা একটির পর একটি শহর দখল করে চলবে। আর সেই দখল কতদূর পর্যন্ত গিয়ে ঠেকবে সে ব্যাপারে এখনও ভ্লাদিমির পুতিন কোনো সীমারেখা দেননি। সবকিছু বিবেচনা করে যে বিষয়টি বলা হচ্ছে তা হচ্ছে ইউক্রেনের ভবিষ্যতে বা ইউক্রেনের কপালে ভবিষ্যতে কি আছে সেটি এখনই বোঝা যাচ্ছে না। পশ্চিমারা এখানে চাচ্ছে যুদ্ধ জিততে, আর সেই যুদ্ধ জিততে জিততে কতদূর পর্যন্ত তারা ইউক্রেনের মাটি হারাবে সেটিও এখনো পর্যন্ত স্পষ্ট নয়। লুহানস্কের সেভরোদনেক্স শহর পুরোপুরি এখন রাশিয়ার দখলে যাচ্ছে এবং এটি দ্রুততম সময়ের মধ্যে সম্পূর্ণরূপে রাশিয়ার দখলে চলে যাবে। তারা ঘোষণা দিয়েছে 97 থেকে 98% শহর এখন সম্পূর্ণরূপে রাশিয়ার দখলে রয়েছে। সুতরাং বিষয়টি যদি আমরা বিবেচনা করি তাহলে একটি বিষয় এখানে বলতে হয়, ধীরগতিতে হলেও ক্রমান্বয়ে রাশিয়ান বাহিনী তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। এই অব্যাহত অগ্রযাত্রা থামানোর জন্য এ ধরনের প্রতিরোধ ইউক্রেনিয়ান বাহিনীর কাছ থেকে আসা দরকার, সেটি তারা পারছে না। এর বিবিধ কারণ রয়েছে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মন্তব্য কি? ইউক্রেন কি তাদের এই শহরগুলো শেষ পর্যন্ত রক্ষা করতে পারবে? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান, অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব, আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।